পারে। পৃথিবীতে নতুনভাবে একটি অসুখে আক্রমণ হচ্ছে, তার নাম স্ট্রোক। এই স্ট্রোকে বহু মানুষ চোখের সামনে মারা যাচ্ছে। জি ভাই, কেননা একজন দার্শনিক লিখেছেন এ দুনিয়াটা হলো করাতের মতো। করাত বুঝেন? আস্ত কাটে যেতেও কাটে। তো এই দুনিয়াটা হলো করাতের মতো। আপনার বয়সগুলোকে আস্ত কাটছে যেতেও কাটছে, কালো এন্দুর সাদা এন্দুর মতো কুরকুর কুরকুর কাটছে, অথচ আপনার জানা নাই। এই জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে খুব সুন্দর করে বলেছেন। কি বলেছেন? মা মাজা ফিদ দুনিয়া আহলামুন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমালে। বন্ধুরে আমার, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা মাজা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটি স্বপ্ন। স্বপ্নের মতো আপনার বয়সগুলো, টাইমগুলো, মাসগুলো, বছরগুলো চলে গেছে। সেই বয়সগুলো আর পাওয়া যাবে? ইবনে কাইয়্যিম বলেছে ওয়াল ওয়াকফু বাইনাহুমা জায়ুন, মানুষের মাঝখান থেকে সময় অতিবাহিত হয়ে চলে যায়, কিন্তু মানুষ সময়ের গুরুত্ব বুঝে না। ওয়ামা বাকিয়া মিনহা আমালে, আর জীবনের যে অংশ বাকি আছে, যে সময়টা বাকি আছে, যে টাইমটা বাকি আছে, সেটা মানুষের আশা আকাঙ্ক্ষা। বন্ধুরে আমার, তিরমিজিতে একটা হাদিস দেখছিলাম আজকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা যাবে এই জায়গাখানে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থেকে যাবে। আশা আকাঙ্ক্ষা তার অনেক বেশি থেকে যাবে। ভাই সকল, দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। দুনিয়া কাউকে চিনে না, দুনিয়া কাউকে জানে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মাওলানা, মুফতি, হাজিম, মাওলানা, মুফতি, হাজি, মা, বাবা, সকলকেই এই দুনিয়া ছাড়তে হয়েছে। এর নাম হলো দুনিয়া। দুনিয়া কাউরি থাকতে দেয় না, দুনিয়া কাউরি জায়গা দেয় না। এত সুন্দর করে, এত মজবুত করে ঘর বানালাম, এত সুন্দর করে বাড়ি বিল্ডিং তৈরি করলাম, সে আমাকে থাকতে দিল না। যা, চলে যা, তোর থাকা হবে না। এর নাম হলো দুনিয়া। দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর। দুনিয়ায় ছেলে মেয়েকে ইয়াতিম বানিয়ে দেয়, স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়। আজ আপনি ছেলের বাবা আছেন, আজ আপনি মেয়ের বাবা আছেন, হয়তো আগামীকাল আপনার ছেলে মেয়ে ইয়াতিম হয়ে যেতে পারে, আপনার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, কি বলেছেন? এ দুনিয়া রহনে কে লে নাকি হে, এ দুনিয়া রহনে के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। বন্ধুরে আমার, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এই দুনিয়াতে কেউ থাকতে পাবে না। যেদিন আমার দম ফুরাবে সবই হবে পর, বৃথা হবে আত্মীয় স্বজন, পাকা দালান ঘর। যেদিন আমার দম ফুরাবে সবই হবে পর, বৃথা হবে আত্মীয় স্বজন, পাকা দালান ঘর। অস্থির হবে কবর দিতে, অস্থির হবে কবর দিতে, কেউ বা কাটবে বাস, 3.5 হাত মাটির ঘরে রাখবে আমার লাশ। বন্ধুরে আমার, এই জন্য আল্লামা ইকবাল বলেছেন এ 2 दिन का सफर है। এ বন্ধুরে আমার, আল্লামা কবি ইকবাল বলেছেন হে দুনিয়ার মুসাফির, তোমার আসল জায়গার নাম হলো কবর, তোমার আসল জায়গার নাম হলো কবর। যেই 2টি দিন তুমি দুনিয়াতে ঘুরছো এটা তোমার সফর মাত্রই, আর তোমার অরিজিনাল জায়গার নাম হলো কবর। জি ভাই, অরিজিনাল জায়গার নাম হলো কবর। আমরা যখন রাত্রি বেলায় ঘুমাই না জি,
যখন ঘুমাই কি দোয়াতে বলি, দোয়াটা মুখস্থ আছে তো? সেদিন একজন ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম যে বাবজি ঘুমাবার দোয়াটা কি? বলছে আল্লাহুম্মা বিসমিকা আমতাইয়া। কি অবস্থা, 60 বছর হয়ে গেছে। তো আমরা যখন ঘুমাই এই দোয়াটি বলে ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমতু আহইয়া। হে আল্লাহ, তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচে। বন্ধুরে আমার, এই দোয়াটি বলে আপনি শুয়ে গেলেন, এই দোয়াটি বলে আপনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠতে পারলে আপনার জন্য সকাল হয়ে গেল। আর ঘুম থেকে যদি উঠতে না পারেন তাহলে আপনার জন্য পরকাল হয়ে গেল। কেননা একজন দার্শনিক বলেন, কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, যার জন্য কিনে সেই কিন্তু জানে না। হয়তো আমাদের কাফনের কাপড় চলে এসেছে, ইমাম সাহেব রেডি হয়ে আছে, তাকবীরে তাহরিমা বেঁধে বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আর কিছু করতে পারবেন না, হাত ছাড়া হয়ে যাবে। এর নাম হলো দুনিয়া। জি ভাই, এর নাম হলো দুনিয়া। একজন বড় আল্লাহর ওলি বলেছেন যে দুনিয়াটা কত বড়। উনি বলেছেন চোখটা বন্ধ করে দেখে নাও, চোখটা বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু হলো এই দুনিয়া। উনি আরো একটি কথা বলেছেন খুব গুরুত্ব দিয়ে, যে এই দুনিয়াকে যারা নিজের মনে করে, আপন মনে করে আঁকড়ে ধরেছে, হুব্বু দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত করেছে, কিন্তু দুনিয়া তাকে আঁকড়ে ধরেনি। একজন দার্শনিক দর্শন থেকে লিখেছেন যে দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতো। জি ভাই, দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতো। আপনি সুন্দর করে যত সুন্দর করুন না কেন, যত সুন্দর করে সাজান না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে। এর নাম হলো দুনিয়া। এই জন্য একজন উর্দু কবি খুব সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? দুনিয়া মে জিতনে কামায়োগে হিরে আর মতি, দুনিয়া মে জিতনে কামায়োগে হিরে আর মতি, याद करो काफन में जेब नहीं होते। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়ায় যতই বিপুল পরিমাণ হীরা মনে মুক্তা অর্থাৎ ধন সম্পদ উপার্জন করো না কেন, মনে রেখে দিও, স্মরণ করে নিও, মনে রেখে দিও, স্মরণ করে নিও, কাফনের কাপড়ে কোনো পকড় থাকে না, যার কোনো সেলাই থাকবে না। মৃত্যুর পরে সমস্ত জিনিস ফেলে রেখে শূন্য খাতায় ফিরে যেতে হবে। এর নাম হলো দুনিয়া। जी, ये नाम हलो दुनिया। ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। একজন দার্শনিক লিখেছেন যে এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নিজেকে অহংকার মনে করে, নিজেকে গৌরব মনে করে, আমি বিশাল ধন সম্পদের মালিক,